আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইয়াস মম ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়াসের মম চলে আসছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। আশা করি ভিডিওটি ভালো লাগবে। একটা লাইক দিয়ে প্লিজ আমার পুরো ভিডিওর সাথে থাকবেন। আশা করি অবশ্যই কিছু না কিছু আমার ভিডিও থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে আসি মূল কথায়। আমরা আমাদের সংসারের জন্য কত কিছুই না করি, কত টাকা খরচ করতে হয় শুধুমাত্র একটু ভালো থাকার জন্য, একটু সুখে থাকার জন্য, শান্তিতে থাকার জন্য। আসলে আমাদের সকল ভালো লাগা কিন্তু অল্পতেই সীমাবদ্ধ। আপনি যত কম খাবেন, কম পড়বেন, আপনি যত সিম্পল লাইফ করবেন, সিম্পল লাইফ লিড করবেন, তত আপনি শান্তিতে থাকবেন। আর এই জন্য অবশ্যই আমাদের মিতব্যয়ী হওয়া এবং বুঝে শুনে বুদ্ধি করে সংসারে খরচ করা, সংসারটা চালানোর কোনো জুড়ি নেই। আমরা যদি অল্পতে সন্তুষ্ট থাকি, মিতব্যয়ী হই, একটু বুদ্ধি করে টিপটাপ করে সংসারটা চালাই, গুছিয়ে চলার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমরা ভালো থাকবো। তো এই তো ইলিশ মাছ আনা হয়েছিল 1 কেজি। এটা আমি কেটে কুটে ধুয়ে প্যাকিং করে ফ্রিজিং করলাম। তো 1 কেজি ইলিশ মাছ আমি 5 দিন রান্না করব। এইটার তো ওইভাবে একটা প্যাকিং করলাম। আমি মূলত বাজার থেকে যে কোনো কিছু কেনাকাটার পরে একটা হিসাব করে নেই, একটা আইডিয়া করে নেই যে এটা কিভাবে চললে, কিভাবে রান্না করলে, খাইলে কিংবা কিভাবে কি করলে একটু সাশ্রয়ী হবে, মিতব্যয়ী হওয়া যাবে। তো টিপটাপ করে ওইভাবেই গুছিয়ে রাখি সব কিছু। আলহামদুলিল্লাহ। আমি মূলত বেশি খাওয়া পড়ার মধ্যে কোনো শান্তি খুঁজে পাই না। এভাবেই সিম্পলভাবে গুছিয়ে গাছিয়ে টিপটাপ করে চলার মধ্যেই শান্তিটা খুঁজে পাই। তো সেইভাবে চলার চেষ্টা করি। বর্তমানে জিনিসপত্র, শাক সবজি তরিতরকারি যেটাই বলেন না কেন, সব কিছুর যে বাড়তি দাম, তাতে একটু চিন্তা করে না চললেই হয় না। তো এই তো অনেকগুলা ছোটো মাছ আনা হয়েছিল মূলত শুটকি করার জন্য। যেহেতু শুটকির দাম এমনিতে অনেক বেশি, আর আমি শুটকি মাছটা অনেক বেশি পছন্দ করি। তো তাই ছোটো মাছের যেহেতু দাম একদমই কম, তাই সুযোগ পেয়েছিলাম, ভালো টাটকা মাছ ছিল, তাই এনে কুটে দিয়ে শুটকি করলাম। তো এটার মাথাটা আমি রেখে দিছি। তো অনেকেই কি করে মাথাটা ফেলে দেয়, কিন্তু আমি এটা প্রসেসিং করে সুন্দর করে একটা ভর্তা বানাইছিলাম, সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে কোনো জিনিসই ফেলে দেওয়ার নয়, সব কিছুই সুন্দরভাবে খাওয়া যায়। যেহেতু এখন ডিজিটাল সময়, আশেপাশে ইউটিউব ফেসবুকে নানা ধরনের আইডিয়া দেখা যায়, এক এক অঞ্চলে এক একটা এক এক রকম করে খায়। তো আমরা কেন পারবো না? যদিও এটা খেয়ে অভ্যস্ত না, আমাদের অঞ্চলে এটা খায় না, তবু আমি এই রেসিপিটা দেখছিলাম ফেসবুকে মেবি। তো তাই আমি এটা করে ফেললাম। বিশ্বাস করেন ভাই, এটা এতটা টেস্ট ছিল, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট ছিল। তাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে আপনারা হয়তো এই মাছের মাথাগুলো ফেলে দেন। তো এইভাবে যদি প্রসেসিং করে কাঁচা মরিচ একটু ভেজে হলুদে মেখে সুন্দর করে ভেজে তারপরে ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে বেটে কিংবা ব্লেন্ড করে ভর্তা করেন, অসম্ভব মজাদার একটা ভর্তা করতে পারবেন, যেটা খেয়ে আপনি খুবই তৃপ্তি পাবেন আলহামদুলিল্লাহ। হয়তো অনেকেই ছোটো মাছ খায় না, তবে যারা খান তারা এটা করতে পারেন। এটা ভালো লাগবে, সাশ্রয়ী হয়ে যাবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারাও কিন্তু আমার মতো এরকম করতে পারেন। যারা মূলত বাটা ভর্তা পাগল, তারা এই ভর্তা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমি প্রায় 4 থেকে 5 কেজির মতো এরকম হবে এই পুঁটি মাছগুলো বাজার থেকে আনাইছিলাম। তো এইগুলা আমি কেটে ধুয়ে প্রায় 2 দিন ফ্রিজে রেখে কেটে ধুয়ে এগুলা রোদে শুকাইছি। তারপরে অনেকগুলা শুটকি হয়েছে, যেগুলা হলো ভর্তা হিসেবে খাওয়া যাবে।
বিভিন্ন রকম ভর্তা, মরিচ বাটা, শুটকি মাছের তরকারি যেটাই বলেন না কেন সবভাবে খাওয়া যাবে। আমি যদি এতগুলা শুটকি কিনতে যাইতাম তাহলে হয়তো অনেক টাকাই লেগে যাইতো। বাট আমার এই ছোটো মাছগুলা কিনে আনতে খুব বেশি টাকা লাগে নাই। তো এভাবে আমার দেখা গেল যে অনেক টাকাই সেভ হয়ে গেল আলহামদুলিল্লাহ। তো এভাবেই করে আমি মাঝে, মাঝে শুটকি করি। তো যাই হোক একটা ভালো লাগার জিনিস শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন কিছু বাজার, এগুলা কিন্তু বাজার করে আনা হয় নাই। এগুলা আমার মামি শাশুড়ি ভালোবেসে আমার জন্য পাঠিয়েছেন। উনি উনার বাবার বাড়ি থেকে যদি আনছিলেন তবু তার মধ্য থেকে অনেকগুলা জিনিস আমার জন্য পাঠিয়েছেন। সে মানুষটা খুবই ভালো, ধার্মিক, আ ভালোবেসে পাঠাইছেন আমার জন্য। তার জন্য অনেক, অনেক দোয়া। খুবই আমার পছন্দের একটা মানুষ উনি। এই সব কিছু ওনার বাপের বাড়ির নিজের হাতের লাগানো, আ নিজে খাওয়ার জন্য আনছেন, তবু তার মধ্য থেকে আমার জন্য পাঠিয়েছেন। তাই ভাবলাম আমার ভালোবাসার মানুষের দেওয়া গিফট ভালোবাসার আপুদের সাথে শেয়ার করি। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লাগছে। অবশ্যই কিছু না কিছু আমার ভিডিও থেকে শিখতে পারছেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এবং যারা নিউ দেখছেন আমার ভিডিওটি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। কথা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।